ভালো থাকার জন্য আপনি জোরে বলেন ভাই। 6 নং ইসাখালী 2 নং ওয়ার্ডের বাসিন্দা। সেই সাথে আমার পরিবারবর্গ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। ক্লান্ত শরীর নিয়ে ঠিকাদার সাথে জানাচ্ছি আমাদের সাথে প্রতিবেশী এর আগেও জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামে এবং থানায় গঠন হয়। প্রতিপক্ষরা কোনো রকম আইন কানুন মানে না। এদিকে আমাদের ঘরে এবং আমার ভাইয়ের ঘরে ঢুকে মহিলাদের মারধর এবং অশ্লীলতা করে আমাদের সৌর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে উপরে উল্লেখিত আসামিরা ও সন্ত্রাসীরা সহ পালিয়ে যায়। সেই দিন 10/5 আমার দশক দিনে আগুন লাগিয়ে দেয় থানা চার নামীয় 1 নং আসামি শাহাবুদ্দিন ও 3 নং আসামি পিতা ইউসুফ সহ অজ্ঞাতনামা আসামিরা। আমাদের দশক ঘরে আগুন লাগানো ছিল পূর্ব পরিকল্পিত। তাদের পথ ছিল আমাদের পরিবার সহ আগুন লাগিয়ে পুড়িয়ে মারা। তারা সেদিন আমার সামনের ঘরের কক্ষে আগুন লাগিয়ে দেয়। আমি ভেতর রুমে থেকে আগুনের পোড়া গন্ধ আসা মাত্র সামনের রুমে গিয়ে দেখি আগুন। তাৎক্ষণিক আমি আগুন আগুন বলে চিৎকার করি এবং আমার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে এলাকাবাসী সহ এসে আগুন নেভাতে পারেনি। আগুনে আমাদের প্রায় 5 লক্ষ টাকার অধিক ক্ষতি সাধন হয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা হচ্ছেন জাতির বিবেক। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে এক কত দরিদ্র পরিবারের ন্যায় বিচার পাওয়ার স্বার্থে আপনাদের দ্বারস্থ হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ঘরে আগুন দেওয়ার বিষয় নিয়ে জনস্থানে অভিযোগ দিতে গেলে ওসি আমাদের আগুন লাগানোর বিষয় সরজমিনে তদন্ত করে অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ড করেন। যাহা মামলা নম্বর 10/24 যারা 427-506 দ্বারা দণ্ডবিধি মামলা রুজু করেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে এখনো পর্যন্ত কোনো এই ধরনের নির্যাতন ঘরে ঢুকে মারধর করা অভিযোগ থানায় জমা আছে, কিন্তু এই অভিযোগগুলো করে পাওয়ার আশায় এসেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের মাধ্যমের কাছে আকুল আবেদন জানাই। মা জননী, আপনি বর্তমানে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। আপনি হাজার হাজার ভূমিহীনদের ঘর বানিয়ে দিচ্ছেন, কিন্তু এই ভূমিদস্যু লোকেরা আমাদের উপর অমানসিক নির্যাতন চালিয়ে আমাদের বসতভিটায় আগুন লাগিয়ে আমাদেরকে বসতভিটা হতে উচ্ছেদ করতে চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, আমাদের পরিবারকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার পরিকল্পনাকারীরা যে কোনো রকমের আইনের ফাঁক দিয়ে যেন বের হতে না পারে। আমি আপনাদের কাছে ন্যায় বিচার চাই। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের রাত আনুমানিক কয়টায় ওইখানে খাদ্যের পরিমাণ কি ছিল? মাইক্রোফোনটা কয়টার দিকে আনুমানিক কয়টা? রাতের 8টায়। কারণ তখন তো মানুষজন সজাগ আছে। আমি গিয়ে সিরিয়াসে ভিতরে তারপরে আমি বাইরে সিরিয়াল করে মানুষ সকল আছে কিন্তু কারণে দুইটা ঘর। আচ্ছা, এই যে যাদের নাম উল্লেখ করছেন, এটা শাহাবুদ্দিন জুনায়েদ, পরে তাদেরকে কি দেখছেন কিনা? দেখছি, এই 3 জন কারা? এই 3 জনের নাম বলতেছেন যে এই 3 জন কারা? এই 3 জন ইউসুফের ছেলেরা। ইউসুফের ছেলের নামগুলো বলেন তো। জুনায়েদ, ইসমাইল, শাহাবুদ্দিন। ঘটনা হচ্ছে সকাল 8টা। আমি যেদিন আগুন লাগিয়েছে সেদিন সকালে আপনাদের সাথে করছে কি কথা নিয়ে, কি সূত্রপাত নিয়ে? মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।